শিক্ষা, প্রযুক্তি আর গবেষণার অপার সম্ভাবনার এক দিগন্ত খুলে গেল সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। 31 জুলাই থেকে 2 আগস্ট 3 দিনব্যাপী BAUST-তে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক কনফারেন্স 2025 IEEE ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কোয়ান্টাম ফটোনিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড নেটওয়ার্কিং। এতে অংশ নেন বিশ্বের 25টি দেশের খ্যাতনামা গবেষক, প্রযুক্তিবিদ ও শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী। প্রথম 2 দিন কনফারেন্স চলে অনলাইনে, আর শেষ দিনে সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করা হয় জমজমাট আয়োজন। অলমোস্ট 45 কান্ট্রি থেকে পেপার রেজিস্ট্রেশন করেছে এবং বাংলাদেশ টপ ইউনিভার্সিটি, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এর বিভিন্ন রিসার্চাররা পেপার সাবমিট করেছে। তো পাশাপাশি আমাদের পেপারগুলো IEEE এক্সপ্লোরারে যাবে। এটা IEEE ইন্ডেক্সের সাথে সার্কুলেট করা হবে। ফর দ্য ফার্স্ট টাইম বাউস্টে IEEE একটা ব্রাঞ্চ ওপেন হলো। তো এটাতে আমরা পুরা ভার্সিটি, নট অনলি ট্রিপলি ডিপার্টমেন্ট বাট অলসো টোটাল অল ডিপার্টমেন্ট আমরা খুবই হ্যাপি এবং আমরা ফিল করছি যে এখান থেকে আমাদের স্টুডেন্টরা IEEEর মাধ্যমে অনেক পেপার সাবমিট করতে পারবে, বিদেশে পড়াশোনা করতে যাইতে এটা IEEE অনেক হেল্প করবে। আমার কাজ ছিল শুধুমাত্র একটা ভিত্তি স্থাপন করে যাওয়া, তো এটা আমি আল্লাহর রহমতে করে গেলাম। দেন এখান থেকে ওরা পানি ঢালবে না গাছটাকে আর বড় করবে, এটা ওদের উপর নির্ভর। তবে আমার অনুভূতি যদি আপনি জানতে চান, একদম খুবই চমৎকার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সাকসেসফুলি আমাদের ইনগ্রেশন সেরেমনিটা শেষ করতে পারছি। জানা যায় কোয়ান্টাম ফটোনিক্স, AI ও নেটওয়ার্কিং সহ আধুনিক প্রযুক্তি নানা বিষয়ে জমা পড়ে প্রায় 1800টি গবেষণা প্রবন্ধ। সেখান থেকে রিভিউয়ের মাধ্যমে নির্বাচিত হয় 500টি। এর মধ্যে 190টি প্রবন্ধ উপস্থাপন করা হয় সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই। মোট 28টা দেশ থেকে আমাদের পেপার সাবমিশন হয়েছে। এছাড়া আমাদের এখানে রিভিউয়ার আছে, অনেক রেসপেক্টেড রিভিউয়ার্স আছে, প্রফেসরস আছে 100-এর মতো অলমোস্ট। আর আমাদের টোটাল আমরা যদি অথর্স বলি 5000-এর মতো আমাদের অথর্স আছে, কারণ একজন অথর্স দেখা যাচ্ছে মাল্টিপল পেপার সাবমিট করছে। প্রফেশনাল অর্গানাইজেশন, এখানে এরা একটা জার্নাল, প্রতি মাসে এদের একটা জার্নাল পাবলিশ হয়, ওটা বলে IEEEর মান্থলি একটা একটা পত্রিকার মতো বের হয়। তো ওখানে লেটেস্ট যে সমস্ত টেকনোলজি হয়, ওই টেকনোলজির উপরে অনেক কথাবার্তা লেখা থাকে। সাবজেক্ট ম্যাটার যেগুলো এক্সপার্ট আছে ওয়ার্ল্ড ওয়াইড, তারা ওখানে পাবলিশ করে। বিভিন্ন জব অফার আছে ওখানে থাকে। তারপরে যে তাদের সবচেয়ে যেটা বড়, যেটা কাজে লাগবে, যে স্টুডেন্ট অর্গানাইজেশন এরকম একটা বড় সবচেয়ে লার্জেস্ট সোসাইটির মেম্বার হতে পেরে তারা আরও এক্সপোজ হবে নিউ টেকনোলজির সাথে, তারা কম্পিট করতে পারবে ওয়ার্ল্ড ওয়াইড। আন্তর্জাতিক পর্যায়ের একটি কনফারেন্স আয়োজন করতে পেরেছি, সেজন্য আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। এখানে আপনারা দেখেছেন প্রায় 25টি দেশের মতো উদ্ভাবক, গবেষক তাদের উদ্ভাবনী যে পেপার নিয়ে সেখানে অংশগ্রহণ করেছে। যে স্টুডেন্টদের যে সমস্ত কার্যকলাপ আছে সেগুলো সম্পর্কে, যে সমস্ত বাইরের যে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, তারা এসে দেখলো যে আমরা কী ধরনের এখানে কাজ করি, আমাদের পাঠদান সম্পর্কে তারা ধারণা লাভ করলো, এবং এটা আমাদের দেশের জন্য এবং আমাদের ইউনিভার্সিটির জন্য একটা পরিচিতিমূলক একটা সুযোগ করে দিয়েছে। এই কনফারেন্সটি যৌথভাবে আয়োজন করে IEEE ফটোনিক্স সোসাইটি এবং BAUST। সময় সংবাদ, নীলফামারী।